ঘূর্ণিঝড় রেমাল এখন দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগের উপর অবস্থান করছে। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে এখনো বাংলার বেশ কিছু এলাকায় দমকা বাতাস চালু রয়েছে। ইতিমধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি গোটা বাংলার প্রায় বেশিরভাগ এলাকায় দমকা ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার 28শে মে এই ঘূর্ণিঝড় পরবর্তীতে ধীরে ধীরে কোন দিকে আগাবে তা দেখাবো। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অথবা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল এই যে টাঙ্গাইলে বর্তমান হাওয়ার দাপট যদি দেখি প্রায় 93 কিলোমিটার বেগে এবং বগুড়া এই অঞ্চলের দিকে যদি দেখি প্রায় 85 কিলোমিটার বেগে এবং এদিকে রাজশাহী সবটুকু এলাকায় দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে এবং ঢাকা বিভাগের উপর প্রায় 75 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ মূলত আজ মঙ্গলবার 28শে মে থেকে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, শ্রীপুর এই অঞ্চলে দমকা বাতাস অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা থেকে শুরু করে চাঁদপুর, কুমিল্লা এবং বেলুনিয়া তারপর ফেনী সমস্ত এলাকায় দমকা বাতাস বয়ে যাচ্ছে। নোয়াখালী, রামগতি, তজুমুদ্দিন এই এলাকায় দমকা বাতাস বয়ে যাচ্ছে। সন্দ্বীপুর উপর সন্দ্বীপ, চট্টগ্রাম এই যে লক্ষ্মীচড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই এবং বাঁশখালী, কুতুবদিয়া সব এলাকায় অলরেডি এই মুহূর্তে দমকা বাতাস বয়ে যাচ্ছে। কুতুবদিয়া এই অঞ্চলে 60 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। কক্সবাজার এখানে 60 কিলোমিটার এবং সমুদ্রে আরও বেশি প্রায় 70 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। দেশের পাহাড়ি অঞ্চলে দমকা বাতাস রয়েছে এবং উত্তরে দেখুন সবটুকু এলাকায় দমকা বাতাস রয়েছে। এদিকে গোলাপাড়া, গুয়াহাটি এই অঞ্চলের দিকে প্রচণ্ড দমকা বাতাস কিন্তু রয়েছে। এদিকে দুধনাই এই অঞ্চলে তারপর বড়পেটা এই সমস্ত এলাকার দিকে কিন্তু প্রচণ্ড আকারে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এবং এই ঘূর্ণিঝড় রেমাল আমরা একটু ট্র্যাক করে আপনাদেরকে দেখাই পরবর্তীতে কোন দিকে যাবে। এই যে 7টার দিকে যদি চলে আসি আরও একটু উত্তর দিকে আগাবে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের উপর থাকবে এর মুখ এবং ঢাকা বিভাগের উপর দমকা বাতাস কিন্তু থাকবে। দেশের পূর্বাঞ্চলে থাকবে। এই ঘূর্ণিঝড় রেমাল প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই কেটে গেছে। এই মুহূর্তে দেখুন আরও কেটে যাবে। পশ্চিমবঙ্গের জেলার উপর কোনো ধরনের এই ঘূর্ণিঝড় রেমালের এই যে প্রভাব নেই, দমকা বাতাস কিন্তু নেই। চন্দননগর থেকে শুরু করে কলকাতা, হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া, জামশেদপুর, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে দেখুন আপনারা বারিপদা এখানে কোনো ধরনের ঘূর্ণিঝড় রেমালের প্রভাব নেই, অনেকটাই কেটে গেছে, স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। তবে বাংলার পশ্চিমের অঞ্চল থেকে কিন্তু কিছুটা কেটে গেছে। পূর্ব অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে। এবং দেখি আমরা আর 2 ঘন্টা লাইভ ট্রেক করে ধীরে ধীরে কোন দিকে আগাই। এই যে ঠিক 10টার সময় আমরা চলে আসলাম। এটি দ্রুত আকারে প্রায় যে বাংলাদেশ এরিয়া কিন্তু পার হয়ে যাচ্ছে। ঢাকা বিভাগের উপর 10টা নাগাদ বাতাসের দাপট থাকবে। হবিগঞ্জ এই অঞ্চলে চলে আসছে, এখানে প্রচণ্ড দমকা বাতাস থাকতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং এরপরে দেখি 12টা নাগাদ, ঠিক দুপুর 12টা নাগাদ আজকে যদি দেখি এটি বাংলাদেশ থেকে অনেকটাই কমে যাচ্ছে, সিলেট বিভাগের উপর অবস্থান করছে। এখানে সিলেট বিভাগের উপর তখন দমকা ঝড় যে দমকা বাতাস থাকবে। এদিকে শালা, বানিয়াচং এই অঞ্চল প্রত্যেক গ্রাম অঞ্চল দেখা যাচ্ছে আমরা হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ, নান্দাইল অঞ্চলে, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলে দমকা বাতাস থাকবে। এবং সুনামগঞ্জের দিকে সিলেটের উপর দেখুন এখানে পেঞ্চুগঞ্জ এই স্থানের ম্যাপটা আমরা একটু বড় করি। এখানে জৈন্তাপুর রয়েছে এবং এখানে জকিগঞ্জ রয়েছে এবং খানাইঘাট এই সমস্ত এলাকায় বড় এলাকাও কিন্তু রয়েছে। বালাগঞ্জ এবং এদিকে জুড়ি, তারপর কোলাউড়া, মৌলভীবাজার এইসব এলাকায় ধর্মনগর এবং এদিকে দেখুন পানিসাগর, শ্রীমঙ্গল এই এলাকায় দমকা বাতাস থাকবে। কুমারঘাটের দিকে তারপর সোনারঘাট, তারপর কুয়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড আকার দমকা বাতাস থাকবে। এরপরে ঠিক 28শে মে এবং চলে আসলাম রাতের দিকে। এটি ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। দেখুন আপনারা এই যে এটি একদম কমে যাচ্ছে, বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। মূলত 28শে মে রাতের মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু অনেকটাই কেটে যাবে। মূলত এই যে ঠিক সন্ধ্যার আগে কিন্তু এটি কিন্তু কেটে যেতে পারে মূলত এর দমকা বাতাস। তবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকবে। আগামীকাল 29শে মে নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ছাড়া বাংলার বিভিন্ন এলাকা ধরে কিছুটা
দমকা বাতাস থাকবে বিশেষ করে 54 কিলোমিটার 50 কিলোমিটার বেগে চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার এই সবটুকু এলাকায় দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে বাংলার অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একটুখানি আমরা আপনাদেরকে দেখাই যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় থাকতে পারে। তো সরাসরি আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। সরাসরি বৃষ্টিবাহী মোড়ে এসে আমরা দেখতে পাচ্ছি মূলত রাতে ব্যাপক ঝড় বৃষ্টিপাত দেখা গেছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায়, ঢাকা বিভাগের উপর ফেনী, মিরসরাই, এখানে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে সমুদ্র অঞ্চল থেকে যে বাতাস প্রবেশ করছে সেই সমস্ত বাতাস জড়িত হয়ে মেঘ তৈরি করছে। এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের পূর্ব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এখনও বজ্রসহ বৃষ্টিপাত রয়েছে। 28শে মে মঙ্গলবার ভোর সকাল থেকে রাতে চট্টগ্রাম ভালো বৃষ্টিপাত দেখা গেছে। কাপ্তাইয়ের দিকে, বান্দরবন, বাঁশখালী, কুতুবদিয়ার দিকে, আলীকদম, কক্সবাজার, তানসি, উকিয়া, এখানে সব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে প্রচণ্ড বজ্রসহ। এবং লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে এখন পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে অলরেডি দেশের পূর্ব এখানে বেশ কিছু এলাকায়, এবং এখানে বৃষ্টিপাত ঘটাবে মায়ানমার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। ফেনী, কুমিল্লা দিয়ে কিছু এলাকায় কিছুটা মেঘের মাত্রা কম রয়েছে, এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ টাঙ্গাইলের দিকে এবং ময়মনসিংহ, আমরা ম্যাপ বড় করে দেখাচ্ছি, গাজীপুর, শ্রীপুর এলাকায় এখানে, আর এখানে মধুপুর রয়েছে, সিরাজগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জামালগঞ্জের দিকে এবং বগুড়ার দিকে রয়েছে কিছুটা, এবং এদিকে দেখুন গাইবান্ধার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দাদিঙ্গিরি এ সমস্ত এলাকায়, তারপর এদিকে লালমনিরহাট, তারপর ধুবড়ি এই সব এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি নেত্রকোনা, ময়মনসিংহ, নান্দাইল, কিশোরগঞ্জ এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শালা, বানিয়াচং, হবিগঞ্জ, পেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের দিকে থাকবে, জৈন্তাপুর, চিরাপুঞ্জি, জাওয়াই সব এলাকার দিকে, এখানে সব এলাকায় এখানে নেত্রকোনা রয়েছে, চাতক বাজার এখানে, জগন্নাথপুর এখানে থাকবে, কানাইঘাট, জকিগঞ্জ সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এবার ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে যে আমরা একটু দেখি লাইভ ট্রেক করে, ঠিক রাতের দিকে যদি চলে যায় তখনও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই যে দুপুর নাগাদ চলে আসলাম আমরা মূলত 11টার সময়, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের উপর দিয়ে, সেখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, কেটে যাচ্ছে না। আর এই যে মঙ্গলবার ঠিক এদিকে চলে আসলাম, জৈন্তাপুর, চিরাপুঞ্জি, সুনামগঞ্জ ঠিক 2টার সময়ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরের এই সব জেলাগুলোর উপর, শিলচর, হাইলাকান্দি এই সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং আমরা এই যে বিকেল নাগাদ যখন চলে যাচ্ছি বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে, দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের আভাস কিন্তু জারি থাকবে। এখানে চট্টগ্রাম বিভাগ রয়েছে, কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, দুই অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা। সন্দ্বীপ দ্বীপ এলাকা এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আকাশ মেঘলা আকাশ। এবং চৌমুহনী, নোয়াখালী, রায়পুর এই সমস্ত এলাকায় কিন্তু থাকছে, রামগতি, দৌলতকানা, তারপর এখানে দেখুন আপনারা বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, বোলা, কুয়াকাটা এখানে থাকছে অলরেডি মেঘলা আকাশ, সাথে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে হালকা মাঝারি। এবং এদিকে রাঙ্গামাটি, লক্ষ্মীছড়ি, চট্টগ্রাম, বান্দরবন, বাঁশখালী, কাপ্তাই, রাঙ্গামাটি এখানে দেখুন কুতুবদিয়া, আলীকদম, তানসি, কক্সবাজার মেঘলা আকাশ থাকবে, সাথে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 28শে মে নাগাদ বিকেল নাগাদ, দুপুর পর বিকেল নাগাদ হালকা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা একবার দেখব 29শে মে নাগাদের আপডেট কেমন থাকবে। 29শে মে নাগাদের আপডেটে বুধবার প্রথমে আমরা ঢুকতে, এই যে 29 তারিখ ঢুকতে না ঢুকতে কিছুটা বৃষ্টিপাতের আভাস পাচ্ছি, বিশেষ করে দেশের একদম পূর্বাঞ্চলে। এখানে দেখুন আপনারা পেঞ্চুগঞ্জ এবং হাইলাকান্দি এই সমস্ত এলাকায়, জৈন্তাপুরের দিকে, সিলেট, সুনামগঞ্জ, চেরাপুঞ্জি সমস্তটুকু এলাকায় কিন্তু এই যে বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে 29শে মে নাগাদ। কানাইঘাট এখানে সিলেট বিভাগে বড়লেখার দিকে রয়েছে, বালাগঞ্জ এই সবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। ঠিক বুধবার 9টার দিকে আমরা চলে আসলাম, এদিকে লক্ষ্য করুন ওই সময়ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। ওই সময় যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে আগাই, দেখুন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, সমুদ্র অঞ্চল থেকে এমনি বাতাস প্রবেশ করছে, কোথাও কিন্তু এটি এই যে কনভার্জেন্স কিন্তু হচ্ছে না, কোথাও কিন্তু এখানে বৃষ্টিপাত তৈরি হওয়ার একটি পরিবেশ কিন্তু হচ্ছে না, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। তবে বাংলার পূর্ব অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকবে, তবে বাংলার এদিকে মেঘের আনাগোনা, মেঘলা আকাশ থাকতে পারে। মাদারীপুর, ভোলা, বরগুনা, ফেনী, কুমিল্লা,
ঢাকা প্রায় মেঘলা আকাশ, সাথে এখানে ভারী মেঘ, সাথে দু এক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে সিলেট বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঘূর্ণিঝড় রেমাল বিদায়ের পর দেশের উপর চালু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। দেশের যে কোনো স্থানে বৃষ্টিপাত ঘটার কিন্তু সম্ভাবনা থাকবে। তো আমরা কিন্তু নজর রাখছি এবং প্রচণ্ড বজ্রপাত হলে প্রাণহানিরও কিন্তু সম্ভাবনা থাকবে, তাই আপনাদেরকে সতর্ক করে যাব, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।